আচ্ছা, ক্লাস 11 একটা নতুন ধরনের অঙ্ক দেখো। আমরা এই অঙ্কটাকে কোনো রকম সলভ করব না, সমাধান করব না, ছোট্ট ট্রিকে কিভাবে করা যায় সেটা দেখব। দেখো, এখানে এই এক্সপ্রেশনটা দিয়েছে, এই ইকুয়েশনটা দিয়েছে, আমাকে এটার ভ্যালুটা বার করতে বলেছে। আমরা কি করব, এক্সটাকে 45 ডিগ্রি ধরে নিই, ওয়াইটাকেও 45 ডিগ্রি ধরে নিই। ধরে নেওয়ার পর এখানে বসালে কত হবে, cos টু দি পাওয়ার 4 45 ডিগ্রি বাই cos স্কয়ার 45 ডিগ্রি প্লাস এখানেও কত হবে, sin টু দি পাওয়ার 4 45 ডিগ্রি sin স্কয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে এটা করলে কত হচ্ছে আমরা জানি সবাই, 1/√2 হোল টু দি পাওয়ার 4, এটাও হবে 1/√2 হোল স্কয়ার, এটা কত হবে, এটাও হবে 1/√2 হোল টু দি পাওয়ার 4, এটা কত হবে 1/√2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে কেটে যাচ্ছে, দেখো এটা পুরোটা কেটে যাচ্ছে, এখানে 2 পড়ে থাকছে, এটাও পুরোটা কেটে যাচ্ছে, 2 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে, এটা হবে 1/2 প্লাস 1/2, এপাশে 1 যেরকম আছে থাক, তার মানে হাফ যোগ হাফ করলে কত হয়, 1 ইকুয়াল টু 1, তার মানে স্যাটিসফাই করছে। x ইকুয়াল টু 45 y ইকুয়াল টু 45 স্যাটিসফাই করছে, ব্যাস এখানে বসিয়ে দেবো। তাহলে কত হবে, cos টু দি পাওয়ার 4 45 প্লাস এখানে কত হবে cos স্কয়ার x, এখানেও 45 হয়েছে, প্লাস এটা কত হচ্ছে sin টু দি পাওয়ার 4 45, এটা কত হচ্ছে sin স্কয়ার, এটা হবে 45। এবার একটা জিনিস দেখো, এখানে ভ্যালুগুলো বসানোর দরকার নেই, ডাইরেক্ট কেটে যাচ্ছে। দেখো, এটা কেটে গেলে এখানে স্কয়ার, এখানে এটা কেটে গেলে স্কয়ার, এটা হলে cos স্কয়ার 45 কত 1/√2 হোল স্কয়ার, এটা কত হচ্ছে 1/√2 হোল স্কয়ার, তার মানে কত হচ্ছে, এটা 1/2 1/2, তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 1। তাহলে এর মধ্যে কোন অপশনটা ঠিক, এটা। এরকম আরো অনেক ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।